হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাব। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর যে আমরা বিভিন্ন গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে আজকে আরেকটা নিয়ে আলোচনা করব অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। খুব ভাইটাল একটা গ্ল্যান্ড কিন্তু অগ্ন্যাশয় বা ইংরেজিতে প্যানক্রিয়াস বলি। আমরা জানি এটা একটি কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। আমরা আগেই জানি, তাই তো, যে একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা, কারণ কি? এটি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় রূপেই কাজ করে, তাই এটি একটি মিশ্র গ্রন্থি। এইবার এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস কি করে? প্যানক্রিয়াস গঠিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ দিয়ে, তাই তো। তো এবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকবে নরমাল মানব দেহে, তাই তো। আচ্ছা, এইবার শুধুমাত্র 1 থেকে 2% কি তৈরি করে? এই অগ্ন্যাশয়ের যে কোষ বা কলা সেটা তৈরি করে। তাহলে এটি কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ দ্বারা গঠিত অগ্ন্যাশয়, তাই তো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, এইবার তোমরা দেখো, এটা খুব সোজা একটা গ্রন্থি, তাই তো। এটা একটু পড়লেই হয়ে যায়। আবার ডায়াগ্রাম বিষয়ে আমরা ডায়াগ্রাম হিসাবে দেখাবো, তাই তো। আশা করি ভালো লাগছে তোমাদের। তো মনে করো এই একটা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স ঘিরে রয়েছে যে কোনো একটা রক্তবাহকে, একটা রক্তবাহকে ঘিরে রয়েছে। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, তাই তো। এইবার এখানে আমরা জানি কয় রকমের সেল হয়? স্যার 3 রকমের সেল হয়, আলফা, বিটা এবং ডেল্টা। আচ্ছা স্যার, আলফা, আলফা দেখো, আলফা কিন্তু পরিধির দিকে, আলফা, বিটা, 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 তাই তো। তার সাথে আছে কি? ডেল্টা, এটা ডেল্টা, ডেল্টা। তাহলে 3 ধরনের কোষ। আচ্ছা, এটা আমি কি বললাম? রক্তবাহ মনে করো, রক্তবাহ, রক্তবাহের সঙ্গে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জুড়ে রয়েছে। এইবার এর 3 প্রকার সেল এর মধ্যে পাওয়া যায়। একটা হচ্ছে আলফা সেল বা আলফা কোষ। এই যে নীল রঙের আমি পরিধির দিকে আঁকিয়েছি, এই যে কোষটা, এটাকে কি বলে? আলফা কোষ। বলো, এটাকে কি বলবো? বিটা কোষ। হলো? আচ্ছা, আর মাঝখানে এই সবুজটা হচ্ছে ডেল্টা কোষ। আমরা জানি গ্রিক অক্ষর আলফা, বিটা, ডেল্টা। আচ্ছা, এই আলফা কোষ কি ক্ষরণ করে? আমরা জানি আলফা কোষ কি ক্ষরণ করে? আলফা কোষ ক্ষরণ করবে গ্লুকাগন হরমোন। কি হরমোন? গ্লুকাগন, গ্লুকাগন হরমোন, গ্লুকাগন হরমোন। আচ্ছা, গ্লুকাগন হরমোন কি করবে? এই গ্লুকাগন হরমোনের কাজ হচ্ছে এ আমাদের রক্তের মধ্যে যে শর্করার মাত্রা সেটাকে বৃদ্ধি করবে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করবে, এই সিম্বলটা মানে বৃদ্ধি করবে, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করবে। এইবার তুমি বলতে পারো স্যার কি করে বৃদ্ধি করতেছে? দেখো, আমরা জানি যে পেশি কোষে গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে গ্লুকোজ সঞ্চিত থাকে। সেই গ্লাইকোজেন থেকে
গ্লুকোজ তৈরি হবে। গ্লাইকোজেনটা যদি ভাঙে, তাই তো, এটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। এই যে প্রসেসটা তার নাম গ্লাইকোজেনোলাইসিস, তাই তো। শ্বসন চ্যাপ্টারে পড়ানো হয়, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তাহলে কি হবে, রক্তে এই গ্লুকোজের মাত্রাটা বাড়তেছে, তার মানে রক্তে শর্করার মাত্রা বাড়তেছে। এটা কি হেল্প করতেছে? গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন কোথেকে নিঃসৃত হচ্ছে? আলফা কোষ থেকে। আলফা কোষ থেকে কি নিঃসৃত হচ্ছে? গ্লুকাগন হরমোন, তাই তো। তাহলে আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন হচ্ছে গ্লুকাগন হরমোন, যা কি করছে? রক্তে রক্তে শর্করার মাত্রাকে বৃদ্ধি করছে। বুঝা গেল? আচ্ছা, এবার বিটা কোষ কি করছে? বিটা কোষ ইনসুলিন হরমোন নির্গত করে। কি হরমোন? ইনসুলিন। এটা সবার পরিচিত, ইনসুলিন হরমোন। আচ্ছা, তো ইনসুলিন হরমোন কি করে? ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায়, তাই তো। তাহলে রক্তে শর্করার মাত্রা কম করে। ডাউন এরো মানে কম করে, আপওয়ার্ড এরো মানে বাড়ায়। আচ্ছা, তাহলে কি করে কম করবে? এর পদ্ধতি হচ্ছে যে এক কোষের ভিতরে প্রবেশ করাবে গ্লুকোজকে, তাই তো। কোষের ভেতরে গ্লুকোজ প্রবেশ করবে, তাই তো। যদি রক্তবাহ থেকে কোষের মধ্যে গ্লুকোজ প্রবিষ্ট হয়ে যায় বা প্রবেশ করে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটা বা শর্করার মাত্রাটা কমবে। এইবার এখানে একটা বোঝার বিষয় আছে। বিটা কোষ থেকে নির্গত ইনসুলিন হরমোন কি করে? ইনসুলিন হরমোন কোষের উপর গ্লুট4 চ্যানেল থাকে, যে কোনো কোষের উপর গ্লুট4 চ্যানেল থাকে, সেই গ্লুট4 চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করে, তাই তো। যার ফলে কি হয়? গ্লুকোজের ফ্যাসিলিটেড ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে, তাই তো। তো কোষের অভ্যন্তরে প্রবেশ করলে গ্লুকোজ রক্তে শর্করার মাত্রা কমবে, সোজা বিষয়। আচ্ছা, এবার আসি ডেল্টা কোষে। ডেল্টা কোষ কি হয়? সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামটা শোনা শোনা লাগতেছে। সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন বাধা দান করে কাকে? আলফা কোষ এবং বিটা কোষকে, যাতে এই কাজটি ব্যাহত হয়। তো সোমাটোস্ট্যাটিনকে আমরা ইনহিবিটরি হরমোন রূপেও চিহ্নিত করছিলাম, মনে পড়ে? আচ্ছা, যাই হোক, ওই সোমাটোস্ট্যাটিন কিন্তু এটা। তো ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নির্গত হচ্ছে। আশা করি এইটুকু বোঝা গেল। এরপরে আমরা কিছু রোগ নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, তো এইটুকু বলছি। আশা করি বইয়ের যে ভাষা, সেই ভাষার থেকে সহজ হচ্ছে। যে কোনো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমাদেরকে মনে রাখতে সাহায্য করে। তো এইটা আমাদের লং লাস্টিং মেমোরিতে পরিণত হবে, মানে এটা আমরা সহজেই মনে রাখতে পারবো, তাই তো। আচ্ছা, আমি তোমাদের র্যাম আর রোম পড়াইছিলাম, যখন অফলাইনে পড়াচ্ছিলাম তখন বলছিলাম, তাই তো, র্যাম আর রোমের বিষয়। তো এইটা কি হবে? রোমের হয়ে যাবে, তাই তো। পার্মানেন্ট স্টোরেজ এটা হয়ে যাবে যদি আমরা ডায়াগ্রামের মধ্যে পড়ি। আর যদি বই খুলে মুখস্থ করি, তাহলে এটা র্যাম, বোঝাটাই মেমোরি। কিছুক্ষণ এই আজকে পড়বো, 2 ঘন্টা পরে ভুলে যাবো, তাই তো। তো আমাদের পার্মানেন্ট মেমোরিতে পরিণত করতে হবে, তাই তো। আচ্ছা, তো এইবার আমরা ওই রোগ সম্পর্কে আলোচনা করবো, বুঝি। এইবার যদি ইনসুলিনের ক্ষরণ কম হয়, আমরা কিন্তু অভ্যাস হয়ে আছি, হ্যাঁ। যদি ইনসুলিনের ক্ষরণ কম হয়,
তাহলে কি হবে? তাহলে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ইনসুলিনের খবর কম হলে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এইবার এই রোগটা চিহ্নিতকরণ কিভাবে হয় তার কিছু এনপি স্টার পয়েন্ট আছে। এনপি স্টার পয়েন্ট গুলো কি কি? এক, যদি রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, যাকে আমরা বলবো হাইপার গ্লাইসেমিয়া হলো, তাই তো? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, যাকে আমরা বলবো হাইপার গ্লাইসেমিয়া। তার সঙ্গে সঙ্গে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হবে, তাকে আমরা কি বলবো? গ্লুকোজ ইউরিয়া। গ্লুকোজ ইউরিয়া হলো। তার সাথে সাথে কি হবে? তার সাথে সাথে মূত্রের মাধ্যমে প্রচুর পরিমাণ জল নির্গত হবে, যাকে আমরা কি বলবো? পলিউরিয়া। তার সাথে সাথে কি হবে? তার সাথে সাথে তৃষ্ণা বৃদ্ধি পাবে, তৃষ্ণা বৃদ্ধি পাবে। তাহলে শরীর কেমন হয়ে যাবে? ডিহাইড্রেশন হবে। একে আমরা কি বলবো? একে আমরা বলবো পলিডিপসিয়া। পলিডিপসিয়া। ক্ষুধা বৃদ্ধি পাবে, যাকে আমরা বলবো পলিপ্যাগিয়া। প্যাগিয়া মানে কি? খাওয়া। পলি মানে বারবার। ক্ষুধা বৃদ্ধি পাবে, সেজন্য পলিপ্যাগিয়া। তো এই সমস্ত কিছুগুলো দেখা যাবে কোন রোগের ক্ষেত্রে? ডায়াবেটিস মেলিটাস রোগের ক্ষেত্রে। এগুলোই লক্ষণ। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, যাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলবো। মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হবে, যাকে আমরা গ্লুকোজ ইউরিয়া বলবো। মূত্রের মাধ্যমে প্রচুর পরিমাণ জল নির্গত হবে, যাকে আমরা পলিউরিয়া বলবো। এবং তৃষ্ণা বৃদ্ধি পাবে, তো বডি কেমন হয়ে যাবে? ডিহাইড্রেটেড, তো পলিডিপসিয়া বলবো সেই কন্ডিশনকে। এবং ক্ষুধা বৃদ্ধি পাবে, যাকে আমরা পলিপ্যাগিয়া বলবো। তো এই তো হলো আমাদের পুরো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের যে পার্টটা, সেটা কমপ্লিট হলো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আজকের ভিডিওটা ছোটই করছি এবং এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, ধন্যবাদ।